সব বন্ধুরা কেমন আছো বলো। আর তোমাদের একটা কথা আমি আর জানতে চাই, তোমরা ভগবানে কে কে বিশ্বাস করো? আমি তো ভগবানে প্রচণ্ড বিশ্বাস করি। আর ভগবানে বিশ্বাস করার ফলে আমি দেখেছি অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যায় যেগুলো হয়তো আমি ভাবি যে কিভাবে হবে, কিভাবে এই জায়গাটা আমাদের সমস্যাটা মিটবে। দেখি নিজে নিজেই কীভাবে যেন সমস্যাগুলো সব মিটে যায়। মাঝে মাঝে ভাবি তো ভগবান বোধহয় আমার মনের কথা শুনতেও পেয়ে যায়। তো তোমরাও বলো কিছু যদি তোমাদের ঘটনা থাকে। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে যেমন একটা গল্প শুনলাম যে একটা বাচ্চা সে কোনো দিন ঠাকুরকে দেয় না, তার বাবাই দেয়, কিন্তু একদিন ওর বাবার খুব কাজ ছিল, ওকে ওর মা নেই, বলে গেছে তুই ঠাকুরকে খাবারটা দিয়ে দিবি। এবার বাচ্চাটাও ঠাকুরকে খাবার দিয়েছে, ও জানে ঠাকুর খাবার খায়, ঠাকুর সত্যি সেই বিশ্বাসে দিয়েছে, ঠাকুর খাবার খেয়ে নিয়েছে। এবার ওর বাবা এসে বলে যে তুই ঠাকুরকে দিয়েছিলি খেতে? ও বলে হ্যাঁ বাবা, সব খেয়ে নিয়েছে। ওর বাবা তো অবাক, ঠাকুর সব খেয়ে নিয়েছে? কিন্তু কেন বলুন, ওটা বিশ্বাসের দ্বারা যে দিয়েছে সেই জন্য ঠাকুর সব খেয়ে নিয়েছে। না, তোমাদের আমি একটি ঠাকুরের গল্প শোনাতে চাচ্ছি এই কারণে, কারণটা ভক্তি থাকলে মানুষের মনে সব কিছুই পাওয়া যায়। তো একটি বাচ্চা ছেলে ছিল, সেই ছেলেটি জঙ্গলে বেরিয়ে তাকে স্কুলে যেতে হতো। সে ভীষণ কান্নাকাটি করতো তার মায়ের কাছে যে তুমি পৌঁছে দেবে চলো, কিন্তু তার মায়ের তো সময় থাকতো না, সে গরিব মানুষ, অনেক কাজ করে। সে বাচ্চাটিকে ভোলানোর জন্য বললো তুমি এক কাজ করো, তুমি যখন স্কুলে যাবে জঙ্গলের কাছে গিয়ে মধুসূদন দাদাকে ডাকবে, মধুসূদন দাদা ঠিক তোমায় পৌঁছে দেবে। তা এই বলে বাচ্চাটিকে সে ভুলিয়ে পাঠিয়ে দিল স্কুলে। এবার সে বাচ্চা তো বুঝে নিয়েছে যে মধুসূদন দাদাকে ডাকতে হবে, সে অনেক ডাকাডাকি করে কান্নাকাটি করে ডাকাডাকি করতে থাকছে। সে জানে মধুসূদন দাদা নিশ্চয়ই আসবে। তো সে এত কান্নাকাটি করছে আর ডাকছে যে মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ না এসে আর পারলেন না, ঠিক বাচ্চার কাছে এসে বলে হ্যাঁ এই তো আমি এসেছি, চলো তোমায় পৌঁছে দেবো। সে যা বাচ্চাটিকে জঙ্গল পার করে দিল। তো তার মাকে গিয়ে যখন সে বললো যে মধুসূদন দাদা পার করে দিয়েছে, তার মা তো অবাক হয়ে গেল, সত্যি মধুসূদন দাদা এসেছিল না? হ্যাঁ এসেছিল। তো এই বিশ্বাসই সব পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি ভালো ঠাকুরের গল্প আরেকটা শোনাতে চাচ্ছি। যারা ভালোবাসো ঠাকুরের গল্প শুনতে তারা অবশ্যই এটা শোনো। হ্যাঁ, একজন ব্যক্তি মারা গিয়ে জমালয়ে যায় এবং জমালয়ে যমরাজ চিত্রগুপ্ত আমাদের সব পাপ পুণ্যের হিসেব লিখে রাখে। চিত্রগুপ্ত বলে দেখো তো এই ব্যক্তি কী পাপ আর কী পুণ্য করেছে। চিত্রগুপ্ত তো খাতা দেখেই বললো বাবা ইনি পাপেই ভরা, এনার পুরো জীবন। একটি মাত্র পুণ্য করেছে, সেটা কি না, একটা খুব ঝড়জলে রাত্রে একজন ব্রাহ্মণ পণ্ডিতকে ও আশ্রয় দিয়েছিল, ওই একটি ছাড়া বাকি সব পাপ করেছে। তো সেই কারণে তখন যমরাজ জিজ্ঞেস করছে বলো তাহলে তুমি কি আগে পাপের ফলগুলো নেবে না আগে পুণ্যের ফলটা নেবে? তো সে বলে আমি আগে পুণ্যের ফলটাই নিয়ে নিই বাবা, পাপের ফল তো প্রচুর নিতে হবে, পুণ্যটা আগে ভোগ করে নি। বলে ঠিক আছে যাও, তোমাকে আবার মানুষ করে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। তখন সে ভাবলো আমি একটা মাত্র পুণ্য করেছিলাম, তাতে আমাকে এত সুন্দর পৃথিবীর মধ্যে আমাকে আবার ফের পাঠিয়ে দিলেন ভগবান, তাহলে আমি এবার সারা জীবন এত পুণ্য করবো, এত পুণ্য করবো যে আর আমাকে কখনোই যেন আমাকে আর নরকে না যেতে হয়। তো সেই থেকে সে এত পুণ্য করতে থাকলো, এত ভালো কাজ করতে থাকলো যে তাকে আর কখনো নরকে যেতে হয়নি।